বদরপুর চৈতন্যনগর আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে চাপড়া গ্রাম পঞ্চায়েতের এপি সদস্যা তৌফিক উদ্দিন আহমেদ এবং উমরপুর গ্রাম পঞ্চায়েতের এপি সদস্যা ঝুমা বেগমকে ৬ বছরের জন্য বহিষ্কার করেছে করিমগঞ্জ জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ স্বাক্ষরিত এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার সন্ধ্যায় বদরপুরে সংবাদ সম্মেলন করেন বহিষ্কৃত দুই জনপ্রতিনিধি। তারা এই সিদ্ধান্তকে অযৌক্তিক, একতরফা ও অগণতান্ত্রিক বলে অভিহিত করেন। ঝুমা বেগম জানান, বিধানসভা নির্বাচনে তারা কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পান্নার হয়ে কাজ করেছেন। তার দাবি, কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাদের বহিষ্কার করা হয়েছে। তৌফিক আহমেদ অভিযোগ করে বলেন, জেলা সভাপতি তাপস পুরকায়স্থের ভূমিকা সন্দেহজনক এবং তিনি অগণতান্ত্রিক পদ্ধতিতে দল পরিচালনা করছেন। তিনি ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতিকে বিষয়টি জানিয়েছেন এবং জেলা সভাপতির বিরুদ্ধে ১০ লক্ষ টাকার মানহানির মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আমাদের জেলা কংগ্রেসের সভাপতি কাণ্ড জ্ঞানহীনভাবে, যেহেতু ওনার এখতিয়ারে নাই কোনো একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সাসপেন্ড করা, তার কোনো এখতিয়ারে নেই, ওটা পিসিসি করতে। তো উনি কার বলে কিসের জন্য উনি আমাদেরকে সাসপেন্ড করলেন তা বলা বুঝতে পারছি না। একজনের পর একজন যেভাবে শুরু হচ্ছে আমাদের করিমগঞ্জ জেলা, এমনিতেই আমাদের কংগ্রেসের অস্তিত্ব সংকটে। মাত্র ১৯ জন বিধায়ক, তার উপর যেভাবে শুরু হয়েছে, একজন জেলা পরিষদ থেকে শুরু করে এপি, ২ জন এপি, একজন অর্গানাইজেশনকে যেভাবে বহিষ্কার করা হচ্ছে, তাতে কিন্তু কংগ্রেসের অবস্থা কিন্তু বেশ সুবিধাজনক অবস্থায় না। এই যে জেলা সভাপতি কিসের বলে, কী কারণে আমাদেরকে এক্সপেল করেছেন তা আমার বোধগম্য হচ্ছে না। উনি কিসের জন্য, কার আঙ্গুলি এলোনে এসব করছেন তা বুঝতে পারছেন না। তো বিজেপির যে আগামীতে সাধারণ নির্বাচন, লোকসভা নির্বাচন আছে 2029-এ, খুব বেশি দূরে না। ওখান থেকে সংগঠনকে ঢেলে সাজানো উচিত ছিল, কিন্তু এর উল্টো বিপরীতে গিয়ে উনি যেভাবে কাজ করছেন তা কিন্তু বেশ ভালো লাগছে না। দ্বিতীয়ত, আমি যেহেতু কালকে পরশু দিন আমি পেয়েছি এই পত্রটা, আমাদের ফয়েজউদ্দিন সাহেব আমাকে দিয়েছেন হোয়াটসঅ্যাপে। তো এতদিন তো আজকেও ছুটির দিন, আগামীকালও ছুটির দিন, আমি ওনার বিরুদ্ধে একটি মানহানি মামলা, এই তাপস পুরকায়স্থ মহাশয়ের বিরুদ্ধে আমি একটি মানহানি মামলা, সম্ভবত ১০ লক্ষ টাকা আমি মানহানি মামলা করতে যাচ্ছি করিমগঞ্জ আদালতে, আর ওনার বিরুদ্ধে একটি মামলা করব। আমরা তো এই এক্সপার্টটা জানি না। আগে যখন 23/7/2025 তারিখে আমার এরকম একবার মানে বদরপুর চৈতন্যনগর ব্লক গঠন হওয়ার পরে এক্সপার্ট করা হয়েছে, তখন তারা আবার মানে এটা আবার আমার তারা 25-27 সাথে আবার তারা আমার মানে দলে প্রদেশ কংগ্রেসে ঘুরেই আর মিলিয়ে আইসে বলে। এরপরে আমার 15-10-2025 তারিখে বদরপুর চৈতন্যনগর মহিলা ব্লক প্রেসিডেন্ট বানানো হয়েছে। কিন্তু আমি আমার খাস করিয়া যাই আর এমএলএ ইলেকশন গেছে, কংগ্রেসের এপি মেম্বার ইলেক্টেড হয়েছি এবং আমার মতো খাস করিয়া গেছি, এমএলএর সঙ্গে মিটিং হয়েছে। আমি বড় মানে এসএসির মানুষের মিটিং করছি, এমনকি আমার হাজব্যান্ডও মানে একদম বুটের আগের দিন পর্যন্ত এমএলএ ইলেকশনের সময় মানে প্রত্যেক জায়গায় মানে এমএলএ আমরা জাকারিয়া পান্নার সঙ্গে লইয়া মিটিং করছেন। এরপরে যে আমার উপরে এইরকম একটা মানে বদনাম আয়, বারবার আয়, আমরা এই জিনিসটা বুঝতে পারলাম না। অথচ এখানে লেখা আছে নোটিশের মধ্যে যে ক্রস ভোটিং, এই ক্রস ভোটিংটা আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে এবং ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি একটা আগে গঠন করা হয়েছে, তারা দেখা হয়েছে যে উইদিন 7 days একটা আমরা রিপোর্ট দেওয়ার লাগে। গত জুলাই মাসে এই হয়েছিল 2025-এ, আর আজকে 1 বছর পরে এটার মানে প্রতিফলন হইল, এটা আমি বুঝতে পারলাম না। হাট সাজিছে কীরকম হইল, হাট তত্ত্বাবধানে এটা হইল, আর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে তাই ক্রস ভোটিং দিলাম করে তাই মানে এটা বুঝলা কীরকম যে ব্লকে ক্রস ভোটিং আমরাই দিছি। আর এইখানে তার কাছে সিসিটিভি ফুটেজ আসেনি না, উইদাউট এনি এভিডেন্সে আমার আর এরকম আগে যেটা দিচ্ছেন উইদিন 7 days দিচ্ছেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে, তো উইদিন 7 days এটা রিপ্লাই মানে রিপোর্ট দাখিল দেওয়ার লাগে। কিন্তু আমরা আজকে পর্যন্ত কোনো রিপোর্টও পাইলাম না, কোনো কিছু পাইলাম না পাইয়া আমরা আজকে 10/6/2026 তারিখে আমরা আবার এক্সপেল করা হইল যে ক্রস ভোটিং। এই ক্রস ভোটিংটা সিসিটিভি ফুটেজ থেকে তারা দেখলা না, তার কাছে কী এভিডেন্স আছে? উইদাউট এনি এভিডেন্সে আমার এটা আমি তো তার উপরে লিগাল নোটিশ করবো ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের উপরে, অথচ আমি লিগাল নোটিশ রেডি করে লিয়েছি, এটা ছাড়িয়ে দিব। তাই মানে উইদাউট এভিডেন্স আমার দিতে লাগবে সাসপেনশন। মনে করেন আপাতত কিছুদিনের লেখা করা হয়, পরে আবার মানে যদি তার এগেনস্টে কোনো কিছু এলিগেশন আয় না, তখন তো আবার এটা আনে। কিন্তু এক্সপার্ট মতলবটা তো হইল গিয়া যে টোটাল যে রাষ্ট্রিকের যেটা করা হয় এইটা হইল গিয়া। তো এক্সপার্টটা তাই করলা 6 বছর লাগে, তাই ওটা তো অথচ তার জুডিশন আছে কিনা না আমার জানার মতো তো যে ডিস্ট্রিক্টের জুডিশন এটা নাই এক্সপার্ট করার মতো, এটা তো করলে আমার এপিসিসিও করতো, কিন্তু তার জুডিশনে তো লাগে না। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কোন ইস্যুতে কীরকম হার নির্দেশে কীরকম করলা এটা আমরা এখন কইতে পারি না কোনো কিছু, কিন্তু এইটার আমি করা জবাব মানে লিগাল নোটিশের মারফতে দিব।